আগুন শুধু ধ্বংসের প্রতীক নয়, এটি সৃষ্টিরও এক শক্তিশালী মাধ্যম। আগুনের প্রচণ্ড তাপে জ্বলন্ত লোহা গলতে শুরু করে, তারপরই কারিগররা সাবধানে সেই গলিত ধাতু ঢেলে দেন ছাঁচে। ধীরে ধীরে তৈরি হতে থাকে কুকারের ঢাকনার আকার। তাপ, সময় আর নিখুঁত দক্ষতা সবকিছু মিলেই গড়ে ওঠে একটি ব্যবহারযোগ্য জিনিস। তারপর ঠান্ডা করা হয় ধাতুকে, ঘষা মাজা, পালিশ আর যুক্ত করা হয় মজবুত হ্যান্ডেল। আগুনের ভেতর থেকে জন্ম নেয় একটি আকর্ষণীয় কুকারের ঢাকনা। এটা শুধু একটি রান্নার সরঞ্জাম নয়, এটা দক্ষতা, পরিশ্রম আর শৈল্পিকতার এক অনন্য উদাহরণ। আগুন শুধু ধ্বংসের প্রতীক নয়, এটি সৃষ্টিরও এক শক্তিশালী মাধ্যম। আগুনের প্রচণ্ড তাপে জ্বলন্ত লোহা গলতে শুরু করে, তারপরই কারিগররা সাবধানে সেই গলিত ধাতু ঢেলে দেন ছাঁচে। ধীরে ধীরে তৈরি হতে থাকে কুকারের ঢাকনার আকার। তাপ, সময় আর নিখুঁত দক্ষতা সবকিছু মিলেই গড়ে ওঠে একটি ব্যবহারযোগ্য জিনিস। তারপর ঠান্ডা করা হয় ধাতুকে, ঘষা